একটা জাতি যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, দৈত্যের মতো লম্বা মানুষ, আকাশ ছোঁয়া প্রাসাদ আর অগাধ সম্পদ। তারা চ্যালেঞ্জ করে বলতো, আমাদের ধ্বংস করার মতো কেউ নেই। কিন্তু মাত্র 7 রাত 8 দিনের এক চড়ে তাদের পুরো জাতি পৃথিবী থেকে মুছে গেল। আজ আমরা জানব আদ জাতির সেই ভয়ঙ্কর ও শিক্ষণীয় কাহিনী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগত। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কেউ নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, একটি লাইক করে আমাদের ভিডিও বানার জন্য আরো উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আদ জাতির ধ্বংসের ভয়ঙ্কর কাহিনী। 7 রাত 8 দিনের ঝড়ে নিশ্চিহ্ন এক শক্তিশালী সভ্যতার কাহিনী। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পর পৃথিবীতে আবার নতুন এক শক্তিশালী জাতির জন্ম হলো। এই জাতির নাম হলো আদ। তারা মরুভূমির আহকাব অঞ্চলে বসবাস করত। তাদের দেহে ছিল বিশাল, শক্তি ছিল অসাধারণ। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরামবাসী আদ, যাদের মতো শহর আর কোথাও সৃষ্টি করা হয়নি, অর্থাৎ তাদের সভ্যতা ছিল অতুলনীয়। সূরা আল ফজর 8 থেকে 9 আয়াত। এত শক্তিশালী জাতি, কি কারণে তারা ধ্বংস হলো? তাদের অহংকার কি ছিল এবং তাদের অহংকার। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই। তারা আল্লাহকে ভুলে গেল, মূর্তি পূজা শুরু করলো, গরিবদের উপর জুলুম করলো, অহংকারে বুক ফুলিয়ে বলল, যা মহান আল্লাহ তাআলা সেই আদ জাতির বুক ফুলিয়ে কথাটি কোরআন শরীফে উল্লেখ করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা তা ফুটিয়ে ফুলিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সে শক্তিশালী কে আছে? সূরা ফুসিলাত আয়াত 15।